5AF, এ এবং এফ দেখে আমি বুঝে ফেলেছি এটা কত, যে এটা হেক্সাডেসিমেলে আছে। তো আমরা জানি এতে 10, এতে আমরা জানি 10, বিতে 11, সিতে 12, ডিতে 13, ইতে 14, এফতে 15। আমরা এটা হেক্সাডেসিমেলে পেয়েছি যে হেক্সাডেসিমেলে এতে 10, বিতে 11, সিতে 12। এটা তুমি জানো হেক্সাডেসিমেলে আমরা যখন রূপান্তর করেছি তখন এটা দেখেছি। তার মানে এখানে 5 এরপরে কত 10, এতে কত 10, তাহলে কত করে বাড়তেছে তুমি দেখবা, তোমার কাজ হচ্ছে সংখ্যাটা কত করে বাড়তেছে তা দেখা। তো বাড়তেছে কত করে, 10 মাইনাস 5 অর্থাৎ 5, এই যে 10 বলতে এ মাইনাস 5 মানে কত 5। তুমি এখানে ক্যালকুলেটর নিয়ে এ মাইনাস 5ও করতে পারো, তো এত ঝামেলা দরকার নাই। তুমি জাস্ট দেখো যে 10-এতে 5 গেলে 5 5 করে বাড়তেছে, তুমি কী করবা, ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে কী করবা, মোড়ে চাপ দিবা, যার যার ক্যালকুলেটর যেরকম সেভাবে করবা। যদি তোমার ক্যালকুলেটারে বেস 3 দেওয়া থাকে তাহলে 3 দিয়েই বেশি ঢুকবা, যেহেতু এই ক্যালকুলেটারে বেস 4 আছে তো আমরা 4 চাপ দিয়ে বেশি ঢুকবো। দেখো এরপরে এটা হচ্ছে ডেসিমেল, এটা হেক্সা, এটা বাইনারি, এটা অক্টাল। আমরা কী করবো, নর্মালি হেক্সাতে যাবো, হেক্সা মোডে তো যেহেতু আমাদের ক্যালকুলেটার আছে আমরা জাস্ট কী নিব, এফ নিব। এই যে এফ নেওয়ার পর যোগ কত, ধারাটা কত করে বাড়তেছে 5 করে, তুমি এখানে 5 যোগ দিবা, যোগ দেওয়ার পর দেখো কত আসে 14। তাহলে 5AF এর পরের সংখ্যা কত 14।